গুড মর্নিং বন্ধুরা, আমি ববিতা চলে এলাম তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা দেখতে পাচ্ছ, আমি সকালবেলা ঘর মোছার থেকে চালু করে দিলাম। তো ওদিকে দুটো ঘর আমার মোছা হয়ে গেছে, এখন আমি রান্নাঘর মুছতে চলে এসেছি। তো প্লিজ বন্ধুরা, যারা নতুন এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেল বাটনটা ক্লিক করে দিও, তাহলে আমার সব ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো, তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রেখো, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে রোজ আসবে। তো দেখো, আগামী দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের এখানে। তো বৃষ্টির জন্য উঠানে দেখো কতটা জল। তো আমি এখন উঠানটা ঝাড় দিচ্ছি। তো পুরো উঠান তো ঠিকমতো ঝাড়তে পারবো না, কেননা অনেকটা জল উঠানে। তো দেখো, কিছু জামা কাপড় ছিল কালকের, আজকে কিছুটা ধুলাম। তো ওগুলো সব শুকাতে দিয়ে দিয়েছি, কেননা হালকা হালকা রৌদ্র উঠেছে। তো এই ঝাড়ুটা দিয়েই উঠানটা একটু ঝাড়া যায়, নইলে অন্য ঝাড়ু দিয়ে আমি ঝাড়তে পারি না। এতটা মানে কি বলবো, বুঝতেই পারছো, কাদা জল এর উপর দিয়ে নরম ঝাড়ু কোনো কাজ করবে না। আর এই যে দেখো, হাঁসের বাচ্চাগুলো কত সুন্দর খেলছে, একটু জল পেয়েছে, ওদের অনেকটা মানে কি বলবো আরাম লাগছে। আর দেখো, আজকে গাছে অনেকগুলো ফুলও ফুটেছে। আর এই যে মশারির নিচে হাঁসের বাচ্চাগুলোকে রাখা হয়, নইলে কাক এসে সব খেয়ে নেয়। তো এখন বসলাম আমি বাসন মাজতে, জল এখনও অবধি আসেনি। তো আমি এখন বাসনগুলো মেজে নিই। আর এখানে দেখো, আমাদের দিদা বসে আছে এই সাইডে। এই যে দিদা বসে বসে ব্রাশ করছে। আর কি বলো তো, সত্যি কথা বলতে বর্ষার দিনে গাছপালাগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর হাঁসের বাচ্চা ছোট ছোট যখন থাকে, তখন সত্যি ওদেরকে খুবই ভালো লাগে দেখতে আর কি। তো 6টা বাচ্চা, তার মধ্যে 2টো বাচ্চা নেই, কাক নিয়ে গেছে। আর আমার বাসনগুলো দেখো মাজাও হয়ে গেল। তো ঠিক আছে, দেখতে থাকো বন্ধুরা। স্নান করে চলে এলাম, এসে যে পুজো দিতে বসে পড়লাম। তো পুজোর বাসনও মাজা হয়ে গেছে যেখানে। আর দেখো, গাছের থেকে ফুলও তুলে নিয়ে আসলাম, এগুলো সব আমাদের গাছের ফুল। তো কী বলো তো, সব গাছে ফুল ফোটেনি, কয়েকটি গাছে ফুল ফুটেছে, জবা ফুল ফুটেছে, সাদা ফুল ফুটেছে, আর এই যে লঙ্কা জবা একটা ফুটেছে, নীলকণ্ঠ একটা, আর এটা কি ফুল বলে আমি ঠিক বলতে পারছি না। তো অনেকগুলো ফুলের গাছ আছে এখনও, তো সেগুলোতে আজকে ফুল ফোটেনি। আজকে কপালটা এত খারাপ, আজকে ফুলটা একটু বেশি লাগতো, কেননা জানোই আজকে বৃহস্পতিবার, আজকে একটু ফুলটা বেশি লাগে, তো আজকে ফুলটা ফোটেনি। তো ঠিক আছে, আমি পুজোটা দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, পুজো হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন বাইরে তুলসী তলায় যাব, পুজোটা দিয়ে আসবো। একদম ঠাকুরের মানে ঘরের ভিতরটায় লাইট নেই, তাই এরকম আলোটা হয়ে গেছে। তো ঠিক আছে,
তারপরে বাইরে পুজোটা দিয়ে আবার তোমাদের সামনে রান্নাঘরে চলে এলাম। এখন রান্নাঘরের কাজ চালু। তো আজকে চাটা তোমার দাদাভাই করছে। এই যে চা, তোমার দাদাভাই দেখো চা বানিয়েছে, এই যে। তো এখন আমরা চা খাবো, কেননা আমার অনেকটা আজকের দিনে বৃহস্পতিবার দিন পুজো দিলে অনেকটা লেট হয়ে যায়। তো তাই জন্য তোমার দাদাভাই চাটা বসিয়ে দিয়েছে। তো আজকে স্যারের মানে ছেলের যে টিচার সেও আসেনি, হয়তো কোথাও গেছে। যাই হোক, চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি, ততক্ষণে দেখো। তো বন্ধুরা দেখো রান্না হয়ে গেল বলতে ভাত এখনও হয়নি, চালটা ভিজিয়ে রেখেছি। তো চালটা এখন মানে ভাতটা এখন বসিয়ে দেবো। তো সবার আগে সবজিটা বানালাম। তো সবজি বলতে আজকে সেরকম কিছু হয়নি, সব একদম শুকনো শুকনো টাইপের। তো দেখো মুসুরির ডাল সিদ্ধ করেছি, লাউ শাক ভাজা, আর ভেন্ডি পোস্ত দিয়ে ভেন্ডি করেছি। তো এই হচ্ছে আজকে দুপুরের রেসিপি। আর সঙ্গে ভাতে দিব আলু, আলু ভাতে দিয়ে দিব। আর কিছু করব না। আজকে আকাশটা দেখো, আকাশটা প্রচণ্ড অন্ধকার করেছে দেখো, যখন তখন ঝড় চলে আসবে। তো তাড়াতাড়ি করে ভাতটা করে নিই। ভাতটা করা হলে রান্নার কাজ শেষ। তারপরে বাইরে থাকবে এই যে কিছু বাসন আছে, বাসনগুলো মাজবো। কয়েকটা জামা কাপড় ভিজিয়ে রেখেছি, ওগুলো ধুবো। তো ঠিক আছে, ততক্ষণে দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমাদের সম্পূর্ণ কাজ হয়ে গেছে। এখন আমরা খেতে বসে পড়লাম। তো সব কিছু রেডি করে নিয়েছি। একটা নতুন জিনিস তোমাদেরকে দেখানো হয়নি, তো ওটা দেখাই। এই যে দেখো, তো শুকনো লঙ্কাটা তো আলু মাখাতে দেবে। এই যে আলু মাখা করছে তোমার দাদাভাই। আর এই যে এটা দেখো, এটা কি বলো তো, এটা কে কে বলতে পারবে এটা কি? যে বলতে পারবে কমেন্ট করে জানিও এটা কি। আর এটা খেতে কিন্তু খুব দারুণ লাগে, আমারও খুব ভালো লাগে, তোমার দাদাভাইও খুব ভালোবাসে, এটা খেতে খুব দারুণ লাগে। তো তোমরা কে কে বলতে পারবে এটা কি, কমেন্ট করে একটু জানিও। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর যারা নতুন বন্ধু এখনো অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে বেল বাটনটা ক্লিক করে দিও, তাহলে আমার সব ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো, তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে নিও। তো আজকের মতো সবাইকে টাটা বলার আগে আরেকটা কথা বলে দিই, কে কে আমার বাড়িতে আসবে, চলে এসো খেতে। আমি ভাত রেডি করে রেখেছি, সবাই এসো খাওয়া দাওয়া করে যাবে এই গরিব কবিতার বাড়িতে। তো ঠিক আছে, আজকের মতো সবাইকে টাটা।